আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে সকালে ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়ালেন আর হঠাৎ মনে হলো জীবনটা ঠিক যেরকম চেয়েছিলাম সেরকমভাবে তো এগোচ্ছে না, আর ঠিক তখনই ভেতর থেকে কে যেন ফিসফিস করে বলে উঠল, আমি হয়তো যথেষ্ট ভালো নই। যদি এই অনুভূতিটা আপনার চেনা মনে হয় তাহলে ইয়কিন করুন আপনি একা নন। ঠিক এই রকমই ভাবতেন একজন নারী। জীবনের একটা লম্বা সময় ধরে তিনি নিজের সম্পর্কে এমন সব বিশ্বাস গড়ে তুলেছিলেন যেগুলো আসলে সত্যি ছিলই না। কিন্তু একদিন তিনি ঠিক করলেন, না, এই মিথ্যেগুলোকে আর বয়ে বেড়ানো যাবে না। আর ওই একটা সিদ্ধান্ত থেকেই জন্ম হল এক অসাধারণ বইয়ের, যার নাম গার্ল ওয়াশ ইয়োর ফেস। চলুন তাহলে আজ আমরা এই বইটার ভেতরে একটু ঢুঁ মেরে আসি। আমরা গল্পের মতো করে এর অধ্যায়গুলো থেকে জানব কোন কোন ভুল বিশ্বাস আমাদের অজান্তেই আটকে রাখে, আর সেই দেয়াল ভাঙার উপায়টাই বা কী। বইটার মূল আইডিয়াটাই কিন্তু এটা। জীবনের আয়নার সামনে দাঁড়িয়ে আমরা নিজেদের যে অজস্র মিথ্যে কথা বলি সেগুলোকে চ্যালেঞ্জ করা, কারণ এই অদৃশ্য মিথ্যেগুলোই কিন্তু আমাদের এগিয়ে যাওয়ার পথে সবচেয়ে বড় বাধা। তাহলে আর দেরি কেন, চলুন এমন কিছু সাধারণ কিন্তু খুব শক্তিশালী মিথ্যের মুখোমুখি হই, যেগুলো আমাদের সুখের পথে কাঁটা হয়ে দাঁড়ায়। আর শুরু করা যাক সবচেয়ে পরিচিত ধারণাটা দিয়েই। আমাদের বেশিরভাগ মানুষই কিন্তু এটাই ভাবি, তাই না, যে সুখ জিনিসটা অন্য কিছুর ওপর নির্ভর করে। যেমন যদি আরেকটু বেশি টাকা থাকত, বা ওই মানুষটার মতো সাফল্য পেতাম, বা জীবনটা যদি একটু অন্য রকম হতো, তাহলেই শায়দ সুখী হতাম। কিন্তু বইটির লেখক রাচেল হলেস আমাদের একটা দারুণ সত্যি মনে করিয়ে দিচ্ছেন। তিনি বলছেন, সুখ আসলে বাইরের কোনো জিনিস নয়, এটা পুরোপুরি আমাদের ভেতরের একটা সিদ্ধান্ত। মানে সুখ হলো আমাদের মানসিকতার একটা চয়েস। আমরা পরিস্থিতিকে কিভাবে দেখছি তার উপরেই কিন্তু আমাদের ভালো থাকাটা নির্ভর করে। ব্যাপারটা একটা সহজ উদাহরণ দিয়ে বুঝলে কেমন হয়। ধরুন দুজন মানুষ একই চাকরি করেন। একজন রোজ ভাবেন, ওফ, এই চাকরিটা একদম ভালো লাগে না। আর অন্যজন ভাবেন, বাহ, এই চাকরি থেকে আমি রোজ নতুন কিছু শিখতে পারছি। দেখুন, পরিস্থিতি কিন্তু একই, কিন্তু দৃষ্টিভঙ্গির কারণে দুজনের অভিজ্ঞতাটা পুরো আলাদা হয়ে গেল। এবার আসি আমাদের সবার খুব পরিচিত একটা মিথ্যার কথায়। এটা আমাদের প্রায় সবারই একটা অভ্যেস। যে কোনো ভালো কাজ, যেমন ধরুন পড়াশোনা বা ব্যায়াম শুরু করার কথা ভাবলেই আমরা বলি, আচ্ছা কাল থেকে শুরু করব। কিন্তু মজার ব্যাপার হলো ওই কাল দিনটা যেন আসতেই চায় না। এর ফল কি হয়? ধরুন একজন ছাত্র ভাবল, কাল থেকে একদম মন দিয়ে পড়ব। আর আরেকজন ভাবল, না, আজ থেকেই শুরু করি, 1 ঘন্টাই পড়ি। ভাবুন তো, 1 বছর পর এই দুজনের ফলাফলে কি বিশাল একটা পার্থক্য তৈরি হবে। আর এখানেই র্যাচেল হলিস একটা খুব জরুরি কথা মনে করিয়ে দেন। তিনি বলেন, সফল মানুষেরা কিন্তু আগামীকালের জন্য অপেক্ষা করে না, তারা আজই শুরু করে। কাজটা যত ছোটই হোক না কেন, শুরু করাটাই আসল। আচ্ছা, এবার যে মিথ্যাটার কথা বলবো সেটা হয়তো আমাদের সবথেকে বড় শত্রু। আর সেটা হলো আত্মবিশ্বাসের অভাব, মানে নিজের ওপর সন্দেহ। এই অনুভূতিটা ঠিক একটা অদৃশ্য শিকলের মতো, যা আমাদের যে কোনো বড় পদক্ষেপ নিতে দেয় না। আমাদের মাথার ভেতরে সারাক্ষণ একটা আওয়াজ হতে থাকে, তোমাকে দিয়ে হবে না, তুমি যথেষ্ট ভালো নও, বা দেখো অন্যরা তোমার থেকে কত এগিয়ে গেছে। র্যাচেল হলিস বলছেন, এই চিন্তাগুলো আসলে কোনো সত্যি ঘটনা নয়, এগুলো আমাদের ভয় থেকে তৈরি হওয়া কিছু বানানো গল্প মাত্র। এটা আরও একটা বড় ফাঁদ যেখানে আমরা অনেকেই পা দিই। সেটা হলো সবার কাছে ভালো সাজার চেষ্টা। লেখক বলছেন, এই চেষ্টাটা শুধু অসম্ভবই না, এটা আমাদের মানসিক শক্তিকেও শুষে নেয়। অনেকটা ফুটো পাত্রে জল ভরার মতো একটা ব্যাপার। একটু ভাবুন তো, আপনি একটা নতুন কাজ শুরু করলেন। কেউ বলবে, বাহ, দারুণ কাজ। আবার ঠিক তখনই অন্য কেউ বলবে, আরে এটা করে কিচ্ছু হবে না। আসলে পৃথিবীর কোটি কোটি মানুষের চিন্তা তো কোটি রকম, তাই সবাইকে খুশি করা সম্ভবই না। সবচেয়ে জরুরি হলো এটা মনে রাখা যে নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকারটা শুধু আপনারই। অনেক তো হলো মিথ্যা নিয়ে কথা, কিন্তু প্রত্যেকটা মিথ্যার উল্টো দিকে একটা শক্তিশালী সত্যিও থাকে। এবার তাহলে আসা যাক এই বইয়ের সবচেয়ে বড় এবং জীবন বদলে দেওয়ার মতো সেই সত্যটার দিকে। এটাই কিন্তু বইটার মূল শিক্ষা। সেই সত্যিটা হলো, আপনার জীবনের স্টিয়ারিংটা পুরোপুরি আপনার নিজের হাতে। আপনার নেওয়া প্রত্যেকটা ছোট বড় সিদ্ধান্ত, আপনার রোজকার অভ্যাস আর আপনার চিন্তাভাবনাই কিন্তু আপনার ভবিষ্যৎ তৈরি করে। অন্য কেউ বা কোনো পরিস্থিতি নয়, আপনি নিজেই আপনার জীবনের স্থপতি। একটা দারুণ উদাহরণ দিলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। ধরুন দুজন মানুষ একই সমস্যায় পড়ল। একজন শুধু পরিস্থিতিকে দোষ দিচ্ছে, আর অন্যজন সমাধানের রাস্তা খুঁজছে। আপনারাই বলুন, এই দুজনের মধ্যে কার সফল হওয়ার সম্ভাবনা বেশি? উত্তরটা তো একদম পরিষ্কার, যে সমাধানের চেষ্টা করছে সাফল্য তার কাছেই আসবে।
তার মানে মূল কথাটা হলো জীবনের চালকের আসনে আপনাকেই বসতে হবে। আপনার জীবনের গল্পটা আপনাকেই লিখতে হবে, আপনাকেই নিয়ন্ত্রণ করতে হবে। সবশেষে এই বইটা আমাদের এটাই শেখায় যে জীবনের আসল সমস্যাটা বাইরের পরিস্থিতি নয়, বরং আমাদের মনের ভেতরে পুষে রাখা ওই ভুল বিশ্বাসগুলো। যদি আমরা সেই বিশ্বাসের দেয়ালটা একবার ভাঙতে পারি, তবেই কিন্তু জীবনটাকে নতুন করে গড়া সম্ভব। এখন প্রশ্ন হলো, নিজের ভেতরের কোন মিথ্যাটাকে আপনি আজ চ্যালেঞ্জ করতে প্রস্তুত? আশা করি গার্ল ওয়াশ ইওর ফেস বইটির এই আলোচনা আপনাদের ভাবনার জগতে নতুন কোনো খোরাক জোগাতে পেরেছে। আজকের এই আলোচনা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর কমেন্টে আপনার ভাবনাটা জানাতে ভুলবেন না। আর একদম শেষে একটা বিশেষ ঘোষণা। যদি ক্লাস 10 থেকে শুরু করে পিএইচডি পর্যন্ত কোনো বিষয়ে ভর্তির সহায়তা বা গাইডেন্সের প্রয়োজন হয়, তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের অনলাইন একাডেমির সাথে। এই প্রতিষ্ঠানটি 20 বছরেরও বেশি সময় ধরে শিক্ষা ও গাইডেন্স দিয়ে আসছে। এটা শুধু একটা প্রতিষ্ঠান নয়, এটা মানুষের বিশ্বাসের ওপর গড়ে ওঠা একটা প্ল্যাটফর্ম। বিস্তারিত তথ্য ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।